দুর্গাপুরে কলেজ ছাত্রী নৃশংস গণধর্ষণের শিকার, তার প্রতিবাদ জানিয়ে কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও করল বিজেপি। উল্লেখ্য, আরজিকর ঘটনার পর আবারও ধর্ষণকাণ্ড দেখা গেল বাংলায়। দুর্গাপুরের কলেজ ছাত্রী নৃশংসভাবে ধর্ষণ, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কোচবিহার কোতোয়ালি থানায় ঘেরাও করল বিজেপি। রবিবার দুপুরে কোচবিহার জেলা বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে মিছিল করে কোচবিহার কোতোয়ালি থানার সামনে আসা হয় এবং কোতোয়ালি থানা ঘেরাও করা হয় এবং সেখানে বিক্ষোভ করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে জানানো হয়, আরজিকর ঘটনার পর ফের পশ্চিমবঙ্গে ধর্ষণকাণ্ড। যদি আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তি হতো তাহলে এরকম ঘটনা আরো হতো না। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন তারা কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচি করে। মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। তুমি দেবে না। মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলারা দোষিত হলে কোন শাস্তি? জবাব চাই, জবাব দাও। আপনারা দেখেছেন গতকালকে দুর্গাপুরে মহিলা ছাত্রী ধর্ষিতা হয়েছে। আমরা গত কয়েক মাস আগে দেখেছি বা এক বছর আগে দেখেছি আরজি করের ঘটনা। শুধু আরজি করে থেমে নেই, আজকে যদি আরজি করে দৃষ্টান্তমূলক শাস্তি হতো আরজি করে ধর্ষণকারী, তাহলে আজকে এই দিন আমাদের দেখতে হতো না। শুধু আরজি কর এবং দুর্গাপুরে থেমে নেই, আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি আমাদের যে কোচবিহার জেলা আছে, কোচবিহারের তুফানগঞ্জেও আমরা কয়েকদিন আগে দেখেছি যে ধর্ষিতা এক মুখবধির মেয়ে। তো আমরা কোন রাজ্যে বাস করছি? একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে। আমরা মহিলারা সুরক্ষিত নয়। আজকে মহিলা মুখ্যমন্ত্রী আমাদের উত্তরবঙ্গে এসেছেন, উনি এসে কি বলছেন? মেয়েরা রাতে কেন বাইরে বের হবে? মেয়েরা রাতে বাইরে বের হবে না, এটা কোথায় লেখা আছে যে মেয়েরা বাইরে বের হবে না? ছাত্রীরা পড়াশোনা করতে, টিউশন পড়তে কোথায় যাবে? তারা কি বাইরে বের হবে না? সেই জন্য আমরা জানাচ্ছি এই দাবি এক দফা এক, মহিলা মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ। যখন মহিলারা দিকে দিকে ধর্ষিত হয়, উনি কার্নিভালে ব্যস্ত থাকে, উনি বিজয়া সম্মেলনীতে ব্যস্ত থাকে। তা কিসের অগ্নিকন্যা, কিসের উনি সততার প্রতীক? আজকে মায়েরা চারিদিকে ধর্ষিত হচ্ছে, মেয়েরা ধর্ষিত হচ্ছে, উনি সততার প্রতীক দেখাচ্ছে। থানা ডেপুটেশনে আসছি আমরা, আমাদের জেলা সভাপতি আছেন, উনি ভিতরে গেছেন, দেখে আইসি স্যারের সঙ্গে কথা বলবেন। উনি আছে কিনা জানি না, আমি ভিতরে। এই মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও।